কথায় কথায় ধমক, জেলে পাঠিয়ে দেব। কথায় কথায় ধমক, এই দেশ আমার বাবার। কথায় কথায় ধমক, এই দেশটা আমার। কি এরকম বলছে কি বলে নাই? আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাব না, এই দেশ থেকে পালিয়ে যাব না। আমরা পালিয়ে যাওয়ার মানুষ নয়, এই দেশের মালিক আমরা। বলেছে না এরকম কেউ কেউ? আবার এমনও বলেছে পালিয়ে যাব না, ফখরুল সাহেব প্রয়োজনে আপনার বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবেন? যদি জায়গা না হয় আপনার ঠাকুর গায়ের বাড়িতে গিয়ে উঠবো, এরকম বলেছে কি বলে নাই? যারা দাম্ভিকতার সাথে ইসলামের বিরোধিতা করেছে, কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিকই তারা পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, বলছে পালিয়ে যাব না। এখন কি তারা আছে না পালিয়েছে? সব পালিয়েছে। পালায় কারা? চোর। পালায় কারা? ডাকাত। পালায় কারা? জেনা ব্যভিচারী। পালায় কারা? মদখোর। পালায় কারা? ছিনতাইকারী। পালায় কারা? সমাজের নিকৃষ্ট কীট যারা, তারা পালায়। কথা বলেন। পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত বিশ্বব্যাপী অসংখ্য রাষ্ট্রপ্রধানদের পতন ঘটেছে, কিন্তু তারা দেশে অবস্থান করেছে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে বাংলার জমিনে 2024 সালের 36 জুলাই, 5ই আগস্ট যেই রেভলিউশন, যেই গণ অভ্যুত্থান হয়েছে, এটা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। সেটা হলো সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী পরিষদ, সারা বাংলাদেশের 300 এমপি, বড় নেতা, মেজু নেতা, ছোট নেতা, পাতি নেতা সব পলাতক। যদি তোমরা ভালো কাজ করে থাকো, দিবালোকে প্রকাশ্য আসো, ভয় কিসের? নিশ্চয়ই চোরের মনে পুলিশ পুলিশ অপরাধ করেছ, এই জন্য তোমরা পালিয়ে বেড়াচ্ছ। আমরা তোমাদের সকলকে দাওয়াত দিচ্ছি, ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। যে সমস্ত ওলামা ইকরামদের সাথে বেয়াদবি করেছ, যারা বেঁচে আছেন তাদের কাছে ক্ষমা চাও। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করো। তওবা ইস্তেগফার করে এই এলাকার আলেম ওলামার হাত ধরে সোনার উপর পানি দিয়ে গোসল করে ভালো হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠে?